আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির যে নেতা আছে, পাতি নেতা যাই বলেন আর কি, তারা ছিল সবচেয়ে অনিরাপদ, ঝুঁকিপূর্ণ ছিল। কেউ ধান খেতে ঘুমাইছে, কেউ জেলখানায় ঘুমাইছে, কেউ পাট খেতে ঘুমাইছে। মানে এক একজনে এক এক জায়গায় ছিল, কেউ নিরাপদ ছিল না। এখন বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি সরকারের আমলেও যদি জনগণ, যে সাধারণ জনগণ আছে, তারা অনিরাপদ হয়, তাহলে আওয়ামী লীগ সরকারের দোষ কি? বিএনপি সরকারের প্রধান কাজ ছিল জনগণের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা, নিশ্চয়তা দেওয়া, তারা যেন রাস্তাঘাটে বুক ফুলিয়ে চলতে পারে। আপনি দেখেন, বিএনপি সরকার ক্ষমতার পরে বিএনপির যে পাতি নেতা আছে, ওই নেতাগুলো যা করতেছে, আওয়ামী লীগকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু প্রথমেই এতটা স্বৈরাচার হয়ে ওঠে নাই, আস্তে 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 ধাপ বাই ধাপ 17 বছর লাগবে তাদের সীমা লঙ্ঘন করতে। আর বিএনপি সরকারের যে চামচা চেলাপেলা, তাদের কিন্তু 17 বছর লাগে নাই, 17 মাসও লাগে নাই, 1 বছর পার হয় নাই। এই বিএনপি সরকারের চেলাপেলা যা করতেছে, তা বলার মতো না। সবাই ওপেন পিস্তল নিয়ে ঘুরতেছে, প্রশাসন দেখেও দেখে না, যাকে খুশি তাকে মেরে ফেলছে, নদীতে লাশ ভেসে উঠছে। এই 2 দিনে আমাদের পার্শ্ববর্তী এলাকায় 3টা লাশ ভেসে উঠছে। একটা লাশ নদীতে ভেসে অবস্থায় পাওয়া গেছে, আরেকটা লাশ বেড়িবাঁধের পিছনে, আরেকটা লাশ আরেক এলাকায় বেড়িবাঁধের পিছনে ঝুপড়িতে পাওয়া গেছে। এই যে জনগণের অনিরাপত্তা, সরকার নিরাপত্তা দিতে পারছে না, তাহলে এই দায়ভার কার? সরকারের নয়? যদি এতটাই অনিরাপদ জনগণ, তাহলে আওয়ামী লীগ সরকারের কি দোষ ছিল? প্রশ্ন আসে না? তাহলে আওয়ামী লীগ সরকারের কি দোষ ছিল? একটা ভিডিও দেখেন, তারপর কথা বলছি। বোতলে সবজি ফিরালে দিয়েছি করে সব ফিরে দিয়েছি, একদম দিয়েছি না সব ফিরে। এই যে ভিডিওতে দেখলেন, ওপেন কিন্তু তারা পিস্তল নিয়ে ঘুরতেছে। হয়তো দেশীয় অস্ত্র নিয়ে ঘুরলে একটা কথা ছিল, একটা মানানসই ছিল, কিন্তু তারা ওপেনলি পিস্তল নিয়ে ঘুরতেছে। এর কি কোনো ব্যবস্থা হচ্ছে? সরকার কি নিচ্ছে? প্রশাসন কি নিচ্ছে? অবশ্যই না। যদি তাদের কঠোর একটা শাস্তি হতো, কঠিন একটা শাস্তির মুখাপেক্ষী হতো তারা, তাহলে কিন্তু এইভাবে ওপেনলি রাস্তায় পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে নামতে পারে না। আমাদের দেশের আইন খুবই ভাবে, যদি আইন প্রশাসন ভালো হতো, যারা প্রকৃত অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু এই যে অপরাধীরা এইভাবে প্রকাশ্যে আপাতত বন্দুক নিয়ে ঘোরার সাহস পেত না। হয়তো কিছু অন্যায় হতো, অন্যায় যে হতো না একেবারে তা নয়, কিছু অন্যায় হতো খুবই গোপনে, প্রকাশ্যে এইভাবে নয়। আওয়ামী লীগ সরকারের আমলও এইভাবে প্রকাশ্যে রাস্তায় বন্দুক নিয়ে যুদ্ধ করতে দেখি নাই। কি বলবো, এখনো সময় আছে নিয়ন্ত্রণ করার। যে বিএনপির যে পার্টি নেতা আছে, তাদেরকে যদি সরকার চায়, এখনই সময় নিয়ন্ত্রণ করা। যদি নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তো সামনের ভবিষ্যৎ ভালো, আর না হয়তো নিজের কপাল নিজে পুড়বে। জনগণ এখন সচেতন, সব বোঝে, সব দেখে। জনগণ মাঠে নামলে, রাস্তায় নামলে প্রমাণিত, দেখেন নাই আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে? কি মনে করেন বিএনপি, জামাত, এনসিপি, আবল তাবল, ইমুক ইমুক ইমুক, তারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে? অবশ্যই না। সাধারণ জনগণ,
সাধারণ জনগণ রাস্তায় নামাতে সরকার কিন্তু বিব্রত বোধ করে, ইতস্ত বোধ করে, পালিয়ে যেতে বাধ্য হয়। কেন? এর আগে কি বিএনপি ছিল না? এর আগে কি জামাত ছিল না? সবই তো ছিল, কিন্তু পালায়নি কেন? পালায়নি, সাধারণ জনগণ রাস্তায় নামেনি। অতিষ্ঠ হতে হতে অতিষ্ঠ হতে হতে এখন কিন্তু সাধারণ জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, তখন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাই না, তারেক রহমানকে খুব ভালোবাসি, খুবই ভদ্র, কিন্তু কথাবার্তায় আরেকটু লাগাম আনতে হইব। নিজে কথা বলুন, আরেকজনের স্ক্রিপ্ট লেখা কথা বলবেন না। নিজে কথা বলুন, দেশের স্বার্থে কথা বলুন, জনগণের ভাষায় কথা বলুন, জনগণকে ভালোবাসতে শিখুন, জনগণ কি চায় ওইভাবে কথা বলুন। আর না হলে জনগণ এখন প্রতিবাদ করতে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।